কবরে বান্দির কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। এক নম্বর ওয়ালবিসু মিনাল জান্নাহ, এবং এই বান্দা এবং বান্দির গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু সে এখনো যায় নাই, কি করছে? যেই জান্নাতে যাবে সেই জান্নাত থেকে তার কবরে জান্নাতের যত নিয়ামত আছে, গ্রান, আবহাওয়া, সবকিছু সে কবরে থেকেই পাবে। সুবহানাল্লাহ। হাদিসটা আরেকটু উল্লেখ করা আছে, ওই বান্দা কবরে থাকবে, চোখ দিয়ে তাকাবে, তার দৃষ্টি সীমা চতুর্দিকে যত দূর পর্যন্ত যায়, আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দার, আমার এই বান্দির চতুর্পাশে দৃষ্টি যেই পর্যন্ত যায় কবরটাকে সেই রকম প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমরা এভাবে কবরের সুযোগ সুবিধা নিতে চাই নাকি চাই না? সবাই বলবেন জান্নাতি পোশাক চাই নাকি চাই না? জান্নাতের বিছানা চাই নাকি চাই না? জান্নাতের নিয়ামত কবর থেকে পেতে চাই নাকি চাই না? তাহলে আমাদেরকে তিনটি মাসআলা ভালো করে জানতে হবে। জীবনে একমাত্র ইবাদত করব কার? কোন ধর্ম মেনে চলবো? কোন নবীর তরিকা মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি বিষয় সম্পর্কে যথাসম্ভব জানানোর চেষ্টা করব। কবরে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? বাস এই হলো, এই গেল আপনার মুমিনের বর্ণনা। এবার আসুন বিপরীত। শুধু কি কবরে মুমিনকেই রাখা হয়? কাফেরকে রাখা হয় না? বেঈমানকে রাখা হয় না? মুনাফিককে রাখা হয় না? তাদের জন্য সংবাদ শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, যখন কোন কাফেরের মরণের সময় হয়, জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসে, এদের নামই হলো মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা। তারা আসে, আসার পরে তাদের কাছে থাকে জাহান্নামের আগুন। তারা যখন আসে, লোকটার দৃষ্টির সীমায় বসে, ওই সময় আবার মাথার কাছে মালাকুল মাউত আসে। মাথার কাছে মালাকুল মাউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে নিকৃষ্ট আত্মা। মনে আছে আপনাদের? মুমিনকে কি এই কথা বলা হয়েছিল? বলেছিল হে পবিত্র আত্মা। এখানে কি বলা হয়েছে? হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা গাদাবিল্লাহ, বের হয়ে আয় আল্লাহর রাগান্বিত হওয়ার দিকে, আল্লাহর আযাবের দিকে। নাউযুবিল্লাহ। এই দৃশ্য দেখে দেখবেন কিছু মানুষের মরণ বলো ভয়ঙ্কর, কিভাবে তাকায়, মালাইকাতুল আযাবকে দেখলে তাদের অবস্থা খুব বিকৃত অবস্থা হয়ে যায়। এমন পরিস্থিতি হয় নাকি হয় না? বের হয়ে আয় আল্লাহর আযাবের দিকে, আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আয়। তখন খেয়াল করে শুনুন, তখন ওই লোকটার দেহে থেকে এত কষ্ট করে বের হয়, এ লোকটা বের হওয়ার সময় এত আযাব পায়, মুমিন তার একটুও আযাবের টের পায় না। শুধু কাফের যে লোকটা মরণ হয় তারই ভয়ঙ্কর শাস্তি হয়। বের হওয়ার সময় ফেরেশতা মালাইকাতুল আযাব বের হতে চায় না, তাকে টেনে হিঁচড়ে বের করে, তারপরে তার রূহটা নিয়ে ওই যারা মালাইকাতুল আযাব আছে তাদের কাছে তুলে দেয়। এই ফেরেশতারা, খেয়াল করে শুনুন, এই ফেরেশতারা এবার প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার সময় যখন তার থেকে প্রচন্ড দুর্গন্ধ আসে, জাহান্নামের ভয়ঙ্কর দুর্গন্ধ, ফেরেশতারা বলে, মানে হাজার রূহ, এই রূহটা কার? এত প্রচন্ড দুর্গন্ধ, রূহটা কার? তখন সে বলে, এই লোকটাকে তোমরা চেনো না, সেই হলো আব্দুর রহিম ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম। নাম যত ভালোই হোক, ঈমান ছিল না, আমল ছিল না, এই লোকটা ছিল বেনামাজি, এই লোকটা ছিল মুনাফিক, এইভাবে তার নাম ধরে বলা হয়। তারপরে ফেরেশতারা তার ব্যাপারে নিন্দা করতে থাকে। প্রথম আসমানে যখন যায়, বলে ফেরেশতা দরজা খুলে দাও, তাকে নিয়ে আমরা আসমানের উপরে যাব। এ বিষয়ে কোরআনের বর্ণনা আছে।
ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামাই, সে আসমানে যেতে চাইলেও তাকে আসমান থেকে বাধা দেওয়া হয়, উপরে যাওয়ার তার কোনো সুযোগ নাই, বরং তাকে তার নিয়ে যাও 7 জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে। বলেন নাউযুবিল্লাহ। মনে আছে মুমিনকে নিয়ে হয়েছিল কোথায়? ইল্লিনে। আর তাকে নেওয়া হবে কোথায়? সিজ্জিনে। সিজ্জিনটা কি? ওখানে কাফেরদের নামের তালিকা। লেখা শেষ, সংক্ষেপ করে বলছি, লেখা শেষ। এবার এই কাফেরের এই রুহটা আবার দেহে ফেরত দেয়। কবরে যখন রাখা হয় তখন 2 জন ফেরেশতা প্রশ্ন করে, মুনকার আর একজনের নাম কি? সবাই বলেন আরেকজনের নাম কি? নাকি। আচ্ছা, এবার তাকে বসায় প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? সবাই খেয়াল করে শুনুন, তোমার রব কে? এই প্রশ্নটা মুমিনকে করা হয়েছিল নাকি হয় নাই? তোমার রবকে বলো। তখন সে বলে, হায় হা লা আদরি, আয় হায় আমি তো জানি না, হায় হা লা আদরি আমি তো জানি না, সামি'তুন নাসা ইয়াকুলুনা ফাসামি'তুহু ওয়া ইয়াকুলু, আমি মানুষদেরকে কিছু বলতে শুনতাম, আমিও ওই রকম করে বলতাম। মানে কথাটা প্যাস, সে সঠিকভাবে বলতে পারে না রব্বি আল্লাহ। কেন? সে আল্লাহর সাথে অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করছে, অথবা আল্লাহর সে বিশ্বাসই করে নাই, ইবাদতই করে নাই। এই কাফের লোকটা বলবে, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন, আমাদিনুকা, তোমার ধর্ম কি? কেউ যদি ইসলাম ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা নাস্তিকতা অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তখন সে বলবে, হায় হা লা আদরি, হায় হা লা আদরি আমি তো জানি না, আমি তো জানি না আমার ধর্মের নাম কি। সে বলতে পারবে না। এরপরে বলবে, অমান নবিয়ুকা, তোমার নবীকে? সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না মানে, তার সুন্নাত অনুযায়ী আমল না করে, ইবাদত যদি নবীর তরিকায় না করে, বেদাতি তরিকায় করে, সে বলবে, হায় হা লা আদরি, আয় হায় আমি তো জানি না, হায় হা লা আদরি আমি তো জানি না, আমি কি বলবো? তখন ফেরেশতাদের করণীয় কি, তাদের প্রতিক্রিয়া কি? এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছে না পারে নাই? দিতে পারছে? একটা উত্তর দিতে পারে নাই। তখন ওই ফেরেশতাদের কাছে সহিহ বুখারীর হাদিস 86 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এই ফেরেশতারা তারা লোহার একটি হকি স্টিক নিয়ে আসবেন। খেয়াল করেন, ফায়াদরুবু বাইনা মিদরাকাতাইনি, তার 2 কাঁধের মাঝে এই লোহার হকি স্টিক নিয়ে বাড়ি দিবেন। এবার 2 কাঁধের মাঝে কি থাকে? 2 কাঁধের মাঝে কি থাকে? মাথা। 2 কাঁধের মাঝে কি? মাথা। একেবারে মাথার মগজ বরাবর মারি মারে। যখনই আঘাত করে, আঘাত খাওয়ার পরে ফায়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার মারে, চিৎকার পৃথিবীতে জিন আর মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণী শুনতে পায়। বলেন নাউযুবিল্লাহ। কে পারবেন এই শাস্তি গ্রহণ করতে? কে পারবেন এই শাস্তি গ্রহণ করতে? কে পারবেন? পারবেন? যদি না পারেন, যদি মনে করেন এরকম কঠিন শাস্তি আমার পক্ষে বহন করা সম্ভব নয়, তাহলে আজ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এক আল্লাহর ইবাদত করব, একদিন ইসলাম মানব, আর নবীর তরিকায় ইবাদত করব। এই বিষয়গুলো জেনে বুঝে করব। যদি 4টি বিষয় করেন, আল্লাহ আপনাকে এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচিয়ে দিবেন। যখন উত্তর দিতে পারলো না, এবার আল্লাহর প্রতিক্রিয়া, আরশ থেকে আল্লাহ বলেন, আন সাদা আন কাযাবা, ফেরেশতারা এই মিথ্যা কথা বলেছে। দেখেন প্রতিক্রিয়া, দেখেন মুমিনের ব্যাপারে বলছিলেন, আন সাদাকা আবেদি, আমার বান্দা সত্য বলেছে। আর এখানে বলছে আন কাযাবা, সে মিথ্যা বলেছে, আমার বান্দা। এটা আল্লাহ বলে নাই। কাফের কি আল্লাহর বান্দা? বেঈমান আল্লাহর বান্দা না। আল্লাহর ইবাদত করে যে মুমিন, যে সে হলো আল্লাহর বান্দা। সৃষ্টিগত দিক থেকে কাফের আল্লাহর বান্দা হলেও সে তো আল্লাহকে মানে নাই। তখন সে বলবে, এখন আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও, আর তার কবরের সাথে জাহান্নামের সাথে কানেকশন করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। পরের শব্দটা কি শুনবেন?
পরের শব্দটা কি শুনবেন, দেখি কে পারেন এটা সহ্য করতে। এরপরেই আল্লাহ যখন এই কথা বলে, তারপরেই কবর চতুর্দিক থেকে তাকে চাপ দেয়, আমার দিক তাকান, এই আমার দিক তাকান, অন্য দিকে তাকাবে না। এই দেখেন, এইভাবে নবী দেখিয়েছেন যে এইভাবে আঙ্গুলগুলো একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকে যায়, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, এই কবরের চাপে। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি শাস্তি বহন করতে পারবো ভাই? পারবো? তাহলে কি এখন থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই? আমরা এখন থেকে নিজেদের জীবনটাকে গঠন করে নিব, এখন থেকে দ্বীন ইসলামের বিধান অনুযায়ী মানব। এটা কি আমরা মানতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আরো ভয়ঙ্কর অনেক কথা আছে, আমি আলোচনাটা সংক্ষেপ করে দিছি। সব শেষ কাফেরের আর মুমিনের দুইটা প্রতিক্রিয়া বলে আমি অন্যদিকে যাব। খেয়াল করে শুনুন। মুমিনকে আল্লাহ কি বলছিলেন? আবার বান্দা সত্য বলেছে, জান্নাতের পোশাক দাও, জান্নাতের বিছানা বিছায় দাও। আর কাফেরকে বলল, ওকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। যখন এই ঘোষণা আসবে, তখন মুমিন বলবে, আল্লাহ আকিমিস সাআহ, আল্লাহ আকিমিস সাআহ, কিয়ামত কায়েম করে দেন। আর জুইলা আহলি, আপনি এখনই কিয়ামত কায়েম করেন। আমি আমার পরিবারের কাছে যাব, আমার বন্ধুর কাছে যাব, আমার এলাকার কাছে যাব, আমার আত্মীয় স্বজনের কাছে যাব, যাই বলবো, হে আমার আত্মীয় স্বজন ভাইরা, হে আমার বাবা, হে বোন, হে স্ত্রী, হে ভাই পুত্র, দেখেন আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। মানুষ যদি খুশি কোনো কিছু দেখে, একা একা দেখে কিন্তু মজা পায় না, আরেকজন ভাইকে দেখায়, ভাই দেখেন কত সুন্দর, এমন দেখাই না আমরা? তখন এই মুমিন বলবে, আল্লাহ কিয়ামত কায়েম করে দেন, আমি এখনই সবাইকে দেখাবো আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। আর বেঈমান বলবে, লা তাকুমুস সাআহ, আল্লাহ কিয়ামত কায়েম কইরেন না, কারণ যদি কিয়ামত কায়েম করেন, আমি এলাকার বড় মাতবার ছিলাম, বড় সর্দার ছিলাম, এলাকার প্রসিদ্ধ মানুষ ছিলাম, সব মানুষ জেনে যাবে, তোমারে তো ভালোই মনে করতাম, আজকে তুমি জাহান্নামে আসছো। ওই লজ্জা থেকে বাঁচার জন্য বলবে, আল্লাহ কিয়ামত কায়েম কইরেন না, কেউ জানি জানতে না পারে আমি জাহান্নামের আযাবের মধ্যে আসছি, নাউযুবিল্লাহ। ভাই একটা হাদিস বলছি আপনাদের সামনে, মাঝে ফাঁকে অনেক কথা বললাম, এবার আপনাদের কাছে অনুরোধ এবং সিদ্ধান্ত, সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি ভাই, কোরআন এবং হাদিস থেকে, কোরআন হাদিসের বাইরে কোনো গাল গল্প অন্য কিছু বলছি? তাহলে এই কোরআন হাদিসের এই বিষয়গুলো আমাদের জানা মানা, এটা কি জরুরি নাকি জরুরি না? তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নেই, এক, আমরা এক আল্লাহর ইবাদত করব। দুই, আমরা মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে মুমিন আর মুসলিম হিসেবে মৃত্যুবরণ করব। তিন, আমরা যত ইবাদত করি ফরজ আর নফল একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। আর এই তিনটি বিষয় আমরা কি জেনে বুঝে পালন করব না আন্দাজে? জেনে বুঝে। এই চারটি বিষয়ের ব্যাপারে যদি আপনি সিদ্ধান্ত নেন, কবরে নাজাতের ব্যবস্থা করবেন কে? আমরা একটু দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং কবরের প্রশ্নোত্তরগুলোকে সহজ করে দিন। একটু আল্লাহর কাছে দোয়া করি, সবাই হাত তুলে বলে লিল্লাহি তাকবীর। হে আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে, মিজানের আযাব থেকে, পুলসিরাতের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে আলোচনাগুলো শুনেছি, এই আলোচনা কি নিয়মিত বাড়িতে হয়? নিয়মিত বাড়িতে হয়? অন্য কোথাও হয়? কখন হয়? যখন এরকম একটা মাদ্রাসা থেকে, মাদ্রাসা কর্তৃক আয়োজিত হয়, এরকম একটা মসজিদ থেকে, মসজিদ কর্তৃক আয়োজিত হয়, এলাকার কিছু যুবক থাকে, বয়স্ক থাকে, যারা দ্বীন প্রিয়, তাওহীদ প্রিয়, তারা সহযোগিতা করে, তখনই কিন্তু হয়। তাহলে আমাদের ঈমানকে তরুতাজা করা, দ্বীন সম্পর্কে জানা, আমাদের এই পথগুলো বোঝা এবং মানার জন্য এরকম আয়োজনের দরকার আছে না নাই? তাহলে আমাদের এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আমাদেরকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন তাদের জীবন আর তাদের সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন না কাফের? আমরা মুমিন না? তো আমাদের ব্যাপারে বলছেন যে মুমিনদের থেকে আমি তাদের জীবন কিনে নিলাম, তাদের সম্পদ কিনে নিলাম, তাদের টাকা কিনে নিলাম, তাদের সম্পদ কিনে নিলাম। কি হবে এতে? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জীবনেরটা এবং তাদের সম্পদটার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমরা জান্নাত চাই নাকি চাই না? তাহলে জান্নাত পেতে হলে 1 নম্বর আমাদের জীবন দিতে হবে। কিভাবে দিব? সারাটা জীবন আল্লাহর বিধান মেনে চলবো, যত মানুষ তার বিরোধিতা করুক সংগ্রাম করে হলেও আল্লাহর বিধানের উপর আমল করব। 2 নম্বর হলো কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন জিহাদ হবে তখন নিজের জীবনটা কাফের মুশরিকদের বিরুদ্ধে সরাসরি জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাব। এটা হলো 2 নম্বর মাধ্যম। আর 3 নম্বর হলো এই ধরনের সুযোগ যদি আমাদের না থাকে, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সম্পদ, আমাদের চাল, আমাদের ডাল, আমাদের যত অর্থ সম্পদ আছে তার কিছু অংশ আল্লাহর রাস্তায় দিয়ে হলেও আল্লাহর থেকে আমরা জান্নাত কিনে নিব। আমরা চাই নাকি চাই না? তাহলে শুধুমাত্র আপনি শুধু আমলই করবেন, নামাজই পড়বেন, রোজাই রাখবেন, হজই করবেন, অথচ আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করবেন না, তাহলে জান্নাত পাওয়া যাবে না। আমাদের কি করতে হবে? আল্লাহর থেকে জান্নাতকে ক্রয় করে নিতে হবে জীবনের বিনিময়ে আর সম্পদের বিনিময়ে। এখন শুনুন, দান যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। একটা সময়ে দানের সবচেয়ে বেশি উপকার হয়। সবাই খেয়াল করে শুনুন, আমার হাদিসের প্রথম অংশ কি মনে আছে? যখন মানুষের মরণ হয় তখন রহমতের ফেরেশতা আসে, আবার কাফেরদের ক্ষেত্রে আযাবের ফেরেশতাও আসে। ওই সময় কেউ যদি দুনিয়াতে দান করে যায়, দান যে কত বেশি উপকার আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে তা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। হে আমার মুমিন বান্দারা, হে আমার মুসলিম বান্দারা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, পরামর্শ দিয়েছি, আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, ধান দিয়েছি, চাল দিয়েছি, যত সম্পদ আমি দিলাম এই সম্পদ থেকে কিছু অংশ তোমরা দান করো তোমাদের মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে আল্লাহ দান করতে বলছেন। ভাই আমাদের মরণ হবে কবে কে জানেন? কে জানেন আমাদের মরণ হবে কবে? কেউ জানেন? তার মানে আমরা জানি না কখন মরণ হবে। আমাদের মরণের আগে যে কোনো সময় আমাদের দান করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলছেন যখনই তোমরা দান করবা তখন বুঝতে পারবা মৃত্যুর সময় দান কত উপকারী। আর যদি দান না করো তখন আফসোস করে আল্লাহর কাছে বলবা লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ মালাকুল মাউতের একটু মানা করেন, আমার জানটা যেন 1 মিনিট পরে কবুল করে। মালাকুল মাউতের একটু মানা করেন, আমার জানটা যেন আধা ঘন্টা পরে কবুল করে। এই আধা ঘন্টার মধ্যে আমি বলবো এই জমিটা আমি এই হাফিজিয়া মাদ্রাসা সুজনদোয়ালা হাফিজিয়া মাদ্রাসায় দান করলাম, এই জমিটা আমি সদকায়ে জারিয়া হিসেবে হাজী লালচাঁদ সর্দার জামে মসজিদে দান করলাম। এই সম্পদে যত ফসল হবে সব ওই মসজিদে ব্যয় করবে। এই সম্পদ থেকে যা কিছু হবে আল্লাহ রাস্তা আমি দান করলাম। আল্লাহ আপনি একটু আধা ঘন্টা সময় দেন। ভাই মৃত্যুর সময় যদি আল্লাহর কাছে বলেন ফেরেশতারা একটু পরে জানটা কবজ করতে পারেন, আমি দান করব, আপনাকে সময় দেওয়া হবে? আপনারা বলছেন না না, আল্লাহর কথা আরো কঠিন। আল্লাহ বলছেন
কারো মৃত্যুর সময় যদি হয়ে যায়, আল্লাহ যদি মালাকুল মাউতকে বলেন যে শহীদুল ইসলাম শহীদ ওই এলাকার বক্তা, তার আজকে জানটা কবুল করে নাও, আজ রাত 8টা 1 মিনিটে আল্লাহ তাআলার কাছে আমি যতই আবেদন করি 1 সেকেন্ড ক্রস করবে না, যথা সময় আমার মরণ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন সাবধান, মৃত্যু আসার আগেই তোমরা দান করো, কারণ মৃত্যু আসলে বুঝবা তোমার দান কত উপকারী। সুবহানাল্লাহ, কেমন উপকারী এবার দেখেন। একটা এই যে হাদিসটা বলেছি না, বিশাল বড় হাদিস, ওই হাদিসেরই একটা অংশ আছে, যখন মুমিন বান্দা তখন উত্তরগুলো দিয়ে দিল, আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিলেন, তখন তার কাছে একজন ব্যক্তি আসে, খেয়াল করে শুনুন, হাসানুল ওয়াজহি, দেখতে চেহারা সূর্যের মতো চমৎকার, অত্যন্ত চমৎকার। তখন এই মাইয়েত বলে, মান আনতা, এ ভাই আপনি কেডা, আপনি কেডা, আপনি তো চিনলাম না, কিন্তু আপনার চেহারা সুরত ভালো, মনে হয় খুব ভদ্র মানুষ, আপনি কে? তখন সে বলে, আনা আমালুকা সালেহ, আল্লাহর বান্দা তুমি তো আমাকে চেনো না, আমি হলাম তোমার নেক আমল। তুমি সালাত আদায় করেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, রমজান মাসে রোজা করেছো, দান করেছো, সদকা করেছো, যত আমলগুলো করেছো সমস্ত আমলকে আল্লাহ আমাকে মানুষের আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যখন কিয়ামতের দিন হাজির করা হবে, ডান দিকে তাকাবে দেখবে জাহান্নামের আগুন, বাম দিকে তাকাবে দেখবে জাহান্নামের আগুন, পেছনের দিকে তাকাবে দেখবে জাহান্নামের আগুন, সব দিকে তাকাবে দেখেন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তাকে ধরার জন্য আসছে। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডানের আগুন, বামের আগুন, পিছনের আগুন, সামনের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তখন তোমরা ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, কম পক্ষে খেজুরের একটা আটি হলেও তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। এ ভাই, খেজুর খাইছেন না আপনারা? এই যে সামনে রমজান আসছে, খেজুরের আটির দাম কত? কি দাম? কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? তোমার দান করার বড় কোনো টাকা নাই, বিশাল কোনো সম্পদ নাই, কমপক্ষে একটা খেজুরের আটি হলেও আল্লাহর কাছে দান করো, আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এলাকার লোকদেরকে দান করো, গরিব দুঃখীদের দান করো। শোনো, আল্লাহ যদি তোমার দানটা কবুল করে, এই একটা দানেই আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দেবেন। সুবহানাল্লাহ। দেখেছেন দানের গুরুত্ব কত বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে দিনের মধ্যে যদি কোনো কিছু দান করে অথবা রাতের মধ্যে কোনো কিছু দান করে, তখন এই বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। আল্লাহ, সুজনদলা এলাকার তোমার একজন আল্লাহর বান্দা, একজন বান্দি এই হাজী লালচান সর্দার জামে মসজিদে একটা সিমেন্ট দান করেছে, 5000 টাকা দান করেছে, 200 টাকা দান করেছে, এই হাফিজিয়া মাদ্রাসায় 1 বস্তা চাল দান করেছে। এই দান যতটুকু করলো ততটুকু তো তার সম্পদ থেকে কমে গেল। আল্লাহ, তুমি তার চাইতে দ্বিগুণ তার সম্পদে বারাকাত দান করে দাও। সুবহানাল্লাহ। আপনি দান করবেন, দেখা গেছে সম্পদ কমে গেছে, আজকে 1000 টাকা দিলেন, আপনার পকেটে ছিল 10,000, 9,000 টাকা রয়েছে। আল্লাহ আপনার অন্য রিজেকে এমন বারাকাত দিবেন যে ওইখানে আপনার আরো লক্ষ কোটি টাকার বারাকাত আল্লাহ দিয়ে দিবেন। তাহলে দান করার গুরুত্ব আছে না নাই? শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছি, চমৎকার একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি দান করে, ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনি, আল্লাহ তার ডান হাতে দানটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। কোন হাতে কবুল করেন? ডান হাতে। আল্লাহ তার নিজের ডান হাতে কবুল করলেন। যে কি দিয়েছে? 1টা টাকা দিয়েছে, 10টা টাকা দিয়েছে, 100 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি ডান হাতে তা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পরের শব্দ শোনেন,
ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনি, আল্লাহ ডান হাতে নিলেন, সুম্মা ইউরাব্বি, আল্লাহ এই আল্লাহর বান্দার দানটাকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। এক টুকরা খেজুর দান করলে আল্লাহ এটা বাড়াতে 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 মিসলা উহুদিন, একটা উহুদ পাহাড়ের সমান করে দেন। সুবহানাল্লাহ। আপনি দান করেছিলেন একটা খেজুর পরিমাণ, আল্লাহ এটাকে বাড়াই দিলেন পাহাড় সমান। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি এইটা মসজিদে দিয়েছিল না, তুমি এটা এতিমখানায় দিয়েছিল না, তুমি এটা কোরআন প্রচারের জন্য দিয়েছিল না, তুমি এটা ওয়াজে দিয়েছিল না, তুমি এতিম মিসকিনদেরকে দিয়েছিল না, দেখো তুমি দিয়েছো একটা খেজুর, আমি আল্লাহ তোমাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিলাম। আজকে আমরা যে সকল বান্দাবান্দি আছি, যে সকল আমল করছি, জান্নাতে যাওয়ার পরে আমি যে জান্নাতে ঢুকবো না, তার চাইতে আরো সুপ্রিম পাওয়ারের জান্নাত আল্লাহ দিবেন। তখনই আমি বলবো, আল্লাহ আপনি এত উন্নত মানের জান্নাত আমাকে দিলেন, আমি তো এত আমল করি নাই। এত উন্নত মানের জান্নাত দিলেন, আমি তো এত আমল করি নাই, আপনি কিভাবে দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো জানো না তোমাকে উসমানের জান্নাত কেন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে শোনো। তুমি মারা গেছো, তুমি দান করতে পারো নাই, কিন্তু তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার নাতি আছে, এই তোমাদের ওয়ারিসরা তোমার পক্ষ থেকে দান করেছে। আপনার বাবা 10 বছর আগে মারা গেছেন, এই কবরস্থানে দাফন করা হয়েছে, কিন্তু আপনি তার পক্ষ থেকে যদি একটা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট আপনি আল্লাহর ঘরে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন কিভাবে নেকিটা বাড়ে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, মরার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3 জন ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তির আমল বন্ধ হয় না? দেখি আমরা এই 3 জনের মধ্যে থাকতে পারি কিনা। 1 নম্বর, মিন সাদাকাতিন জারিয়া, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি সাদাকায়ে জারিয়া করেছে অথবা তার ওয়ারিশ করেছে, মৃত্যুর পরে তার নেকি দেওয়া কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। সাদাকায়ে জারিয়া কি? আলেমদের থেকে জেনে নেবেন, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি সহজে। জারিয়া মানে প্রবাহিত, সাদাকা মানে দান, প্রবাহিত দান মানে আমি দান করব একবার, নেকি পাবো কোটির চাইতে বেশিবার। সুবহানাল্লাহ। কিভাবে? দেখি আমি উদাহরণ দেই। এই যে আপনাদের এই মসজিদ হাজী লালচাঁদ সর্দার জামে মসজিদ, খেয়াল করে শুনুন। হাজী লালচাঁদ সর্দার জামে মসজিদ আপনার প্রতিষ্ঠা, হয়তো তিনি জমি দিয়েছেন অথবা আরেক ভাই পরিকল্পনা করেছেন, আপনারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, একতলা পর্যন্ত ছাদ হয়েছে। এখন এই সাহায্য করেছেন, জায়গা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, আপনি কি সারা জীবন মসজিদে নামাজ পড়তে পারবেন? আপনি মারা যাবেন না? আপনি মারা গেলে যত মানুষ এই মসজিদে সালাত আদায় করবে, যত মানুষ এই মসজিদ থেকে কোরআন তেলাওয়াত পড়বে আর শুনবে, যত মানুষ এই মসজিদ থেকে দ্বীন শিখবে, হাজারো লক্ষ কোটি মানুষ কিয়ামত পর্যন্ত শুনবে, প্রত্যেক ব্যক্তির আমল নামার নেকি আপনাকে একটা অংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়ে দিবেন। তো এবার বলবেন, ভাই সবার আমলের নেকি যদি তাকে দিয়ে দেওয়া হয়, তা যারা আমল করে তাদের তো নেকি চলে যাবে। আল্লাহর ভান্ডারে নেকি কম আছে না বেশি আছে? আল্লাহ যে আমল করে তাকেও পূর্ণ নেকি দিবেন, এবং যে দান সদকা করে নেকি নেয় আল্লাহ তাকেও পরিপূর্ণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বি, অথবা উপকারী এলেম রেখে যাওয়া। উপকারী এলেম মানে কি? কোরআনের এলেম, হাদিসের এলেম, কোরআন হাদিসের তাফসীর, দার্স, তাদরিস, এগুলো যারা রেখে যায়। আপনার এই মাদ্রাসা থেকে হাফেজ সাহেবরা, মাওলানা সাহেবরা কোরআন পড়ান, হাদিস পড়ান, তাফসীর পড়ান, এরপরে অন্যান্য মাসলা মাসাইল, আকাইদা পড়ান। আপনার এই মসজিদ থেকে ইমাম সাহেব খুতবা দেন, আপনারা সেখান থেকে কোরআন হাদিস শোনেন। এই যে দ্বীন চর্চা, দ্বীন জানানো, দ্বীনের প্রসার, দ্বীনের তাবলীগ, এই কাজগুলো করার ক্ষেত্রে যারা সহযোগিতা করে অথবা নিজেরাও করে, তারা মৃত্যুর পরেও নেকি পেতেই থাকে। কয় শ্রেণী গেল? 3 নম্বর শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি
যদি একজন ছেলে, একজন মেয়ে, একজন নাতি, একজন পুতিকে রেখে যায়, যাকে সে নুরানিয়া হাফিজি মাদ্রাসায় এতিমখানায় ভর্তি করাইছিল, যতদিন পর্যন্ত কোরআন শিখেছে, যতদিন পর্যন্ত হাদিস পড়েছে, যতদিন পর্যন্ত দ্বীনের উপর আমল করেছে, যত মানুষকে শিখাইছে, আপনি আপনার সন্তানকে দিলেন না, কিয়ামত পর্যন্ত তত মানুষের আমল নামার নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এই সন্তান আপনার জন্য কি বলে দোয়া করবে দেখি আমরা দোয়া পারি কিনা? সবাই বলেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমার বাবা আমার মা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করে প্রতিপালন করেছে, আপনি এই কবরে আমার বাবা মাকে সেইভাবে দয়া করুন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া করার মতো সন্তান রেখে যাওয়া দরকার আছে না নাই? তাহলে আপনাকে এই ধরনের প্রতিষ্ঠান উজ্জীবিত করে রাখতে হবে, আর এই ধরনের মসজিদকে উজ্জীবিত করে রাখতে হবে। এই ধরনের যে সকল জলসা আয়োজন হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেই ব্যবস্থা করতে হবে। আমরা কি রাজি আছি না নাই? প্রথম, আপনার সন্তান থাকলে সন্তান দিবেন। দ্বিতীয়, আপনার সন্তান নাই, আপনার ওয়ারিসদের সন্তান দেওয়ার জন্য পরামর্শ দিবেন। তাও নাই, আপনি মসজিদের মাদ্রাসার কমিটিতে থেকে আপনি সৎ পরামর্শ দিবেন যাতে মাদ্রাসা মসজিদের উন্নয়ন হয়। তাও নাই, সময়ও নাই, কমপক্ষে আপনার আয় থেকে 10 টাকা, 20 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা আপনি যদি দান করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামত পর্যন্ত নেকির ফয়সালা করবেন কে? আমরা সবাই যেন পারি, সবাই বলেন আমিন।